আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে। দিল্লিতে কমিশনের সদর দপ্তরে গিয়ে ফুল বেঞ্চের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা হয়েছে এক প্রতিনিধি দল। রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়ানের নেতৃত্বে 10 সদস্যের ওই দলে রয়েছেন মোহাম্মদ নাদিমুল হক, দোলা সেন, সাকেত গোখেল, সাগরিকা ঘোষ সহ অন্যান্যরা। দিল্লি রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংসদ দোলা সেন জানান, ভোট প্রক্রিয়া চালু হয়ে যাবার পরও তদন্তের নামে কেন্দ্রীয় সরকার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে। শুধু বাংলা নয়, অন্যান্য রাজ্যের বিরোধীদের ক্ষেত্রেও একই কাজ করা হচ্ছে বলে তার অভিযোগ। সরাসরি আমরা অভিযোগ করছি, আমাদের কাছে প্রুফ আছে। বিজেপির পক্ষ থেকে প্রতিনিধি সরাসরি এনআইএ এর প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে আছেন, তাদের সাথে যোগাযোগ করে কি লেনদেন হয়েছে। কিন্তু কিছু তো আছে যে তারা অ্যাপয়েন্টমেন্ট করেছেন, কথা বলেছেন। 22 সালের কেসে দুজনকে, এটা হচ্ছে ভোটে যাতে শান্তভাবে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজ্যে বিজেপি বিরোধীরা পার্টিসিপেট না করতে পারে, যাতে তাদের ভোটের কাজ ডিস্টার্ব হয়। ইলেকশন কমিশন একটা নিরপেক্ষ জায়গা, তাই আবারও আমরা আজকে 10 জনের প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাচ্ছি দিল্লিতে। ইলেকশন কমিশনের আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি। তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিশনে যাওয়াকে কটাক্ষ করেছে বিজেপি। দলের রাজ্যসভা সাংসদ ও মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, নির্বাচন কমিশনে অভিযোগ জানালেও 2022-এ ভূপতিনগর বিস্ফোরণের ঘটনা মিথ্যা হয়ে যাবে না। যারা মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলোকে বাজেয়াপ্ত করেছে, যারা প্রত্যেকটা প্রতিবাদকে রক্তাক্ত করে দিয়েছে, নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে, যারা সাংবিধানিক ব্যবস্থাকে ধ্বংস করতে উদ্যত হয়েছে, এমনকি বিচ্ছিন্নতাবাদী শক্তিরা কাশ্মীর উপত্যকায় যে ভাষায় কথা বলতো সেই ভাষায় কার্যত কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের আক্রমণ করছে। তো সুতরাং তারা যে কোনো জায়গায় গিয়ে অভিযোগ দিতে পারেন। এ ধরনের অভিযোগ দিলে কোনোদিন ভূপতিনগরের ওই বিস্ফোরণটা মিথ্যা হয়ে যাবে না। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। এক বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, এই তল্লাশির খবর ভূপতিনগর থানাকে আগেই জানানো হয়েছিল, চাওয়া হয়েছিল পর্যাপ্ত পুলিশ বাহিনীও। এদিকে এনআইএ এর উপর হামলার 48 ঘন্টা কেটে গেলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। আজ সকালে পুলিশ গ্রামে যায়। আহত এনআইএ আধিকারিকের কাছ থেকে ইনজুরি রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে ওই ঘটনার তদন্তকারী অফিসার জাফর শরীফকে সরিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এনআইএ অবশ্য ঘটনার তদন্তে তৎপরতা বজায় রেখেছে। বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত 3 তৃণমূল কংগ্রেস নেতা মানব কুমার বয়রা, সুবীর মাইতি এবং নবকুমার পান্ডাকে আজ এনআইএ নিউটাউন অফিসে তলব করা হয়েছে। এর আগেও তাদের ডেকে পাঠানো হয়, কিন্তু তারা হাজিরা দেননি। তাদের বাড়িতে তল্লাশির পর আজ হাজির হওয়ার 3য় নোটিশ দেওয়া হয়েছে। লোকসভা ভোটের মুখে ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। আজ বাঁকুড়ার রায়পুরে দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত এক জনসভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নতুন সংসদ ভবনকে জেলে পরিণত করার চেষ্টা চালানো হচ্ছে। और इसको बार-बार धमकी दे रहे हैं। हम लोग आपको डरते नहीं है। हमारा 5 लड़का अरेस्ट होगा तो उसको बीवी रास्ते में निकालेगा, हमारा एजेंट को अरेस्ट कर लेगा। अगर आपको हिम्मत है जनता को वोट लेकर राय लेकर जीतने के लिए, तो आप क्यों अरेस्ट कर रहे हैं? দ্বিতীয় দফা লোকসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের আজ শেষ দিন। এই দফায় রাজ্যের দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট আসনে আগামী 26শে এপ্রিল ভোট গ্রহণ। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট ঘোষণা হওয়ার পর সুবিধা পোর্টালের মাধ্যমে 73,000-এরও বেশি আবেদন জমা পড়েছে, যার মধ্যে 44,000-এরও বেশি আবেদনের নিষ্পত্তি করা হয়েছে। সবচেয়ে বেশি তামিলনাড়ুতে আবেদনের নিষ্পত্তি করা হয়েছে, এরপরই রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ফুলঝোর মোড়ে আজ সকালে চায় পে চর্চায় যোগ দেওয়ার সময় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের বচসা বাঁধে। দিলীপ ঘোষকে কয়েকজন মহিলা গো ব্যাক স্লোগান দেওয়ায় পাল্টা স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্গাপুর ও নিউ টাউনশিপ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।
বিজেপি কর্মীর দেহ উদ্ধারের পর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ পশ্চিম মেদিনীপুরের পিংলা যাচ্ছেন। সকাল 11:30 নাগাদ শালিমার স্টেশন থেকে ইস্ট কোস্ট এক্সপ্রেস ধরে তিনি পিংলার উদ্দেশ্যে রওনা হয়েছেন। স্টেশনে অপেক্ষারত সাংবাদিকদের রাজ্যপাল জানান, সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তিনি পরিস্থিতি সম্পর্কে অবহিত হবেন। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে শারীরিক নিগ্রহ এবং গালিগালাজের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ মমতা বালা ঠাকুর আজ ধর্নায় বসতে চলেছেন। তার অনুগামীদের নিয়ে বিকেল 4টে নাগাদ ঠাকুর বাড়ির সামনে এই ধর্নার অবস্থান শুরু করবেন তিনি। আগেই জানানো হয়েছে, মহত্তুয়া ধর্মমেলার মধ্যেই বড়মা বীণাপানি দেবীর ঘর দখলকে কেন্দ্র করে গত সন্ধ্যায় সেখানে অশান্তি ছড়ায়। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে আজ আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। লিগে এখনো পর্যন্ত অপরাজিত কেকেআর। স্থানীয় সংবাদ শেষ হলো।